দর্শক, ভোলা নির্বাচনী খবরাখবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে প্রতিনিধি মেজবাউদ্দিন শিপুর সঙ্গে। শিপু, নির্বাচনের অনানুষ্ঠানিক প্রচার প্রচারণা ও মনোনয়ন যাচাই বাছাই সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানান। জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। দাখিলের পর থেকে ১লা জানুয়ারি যাচাই বাছাই শুরু হয়। আজকে মনোনয়ন যাচাই বাছাই ছিল ভোলা ১ এবং ভোলা ৩ আসনের। আজকে যে মনোনয়ন যাচাই বাছাই হয়েছে, এখানে ভোলা ১ আসন থেকে বিএনপি সমর্থিত প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এছাড়া বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির যে প্রার্থী রয়েছেন গরুর গাড়ি মার্কার ব্যারিস্টার আন্দালুর রহমানের পার্থর মনোনয়নপত্র বৈধ হয়েছে। এছাড়া জামাতে ইসলামের যে রয়েছে নায়েবে আমির মাওলানা নজরুল ইসলাম, তারও মনোনয়নপত্র বৈধ হয়েছে। সব মিলিয়ে আসলে ভোলায় আগামী ২০ তারিখের পরে ২১ তারিখ আসলে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার কথা থাকলেও বর্তমানে কিন্তু ভোলায় সর্বোচ্চ ভোলার যে ৪টি আসন রয়েছে, ৪টি আসনে কিন্তু নির্বাচনের একটি ডামাডোল বাজছে। আপনি চায়ের দোকানে বলেন, বাজারে বলেন, হাটে বলেন, সব জায়গায় উৎসবমুখর একটি পরিবেশ কিন্তু নির্বাচনে চলছে। এছাড়া প্রার্থীরা কিন্তু তাদের নিজস্ব গতিতে তারা প্রচারণা করছে। আমি যদি দীর্ঘ ১৭ বছর ১৫ বছর পরে যদি যারা যারা ভোট দিবেন নির্বাচনের কিছু ভোটার আমার সাথে আছেন, আমি যদি তার সাথে কথা বলতে চাই, তাহলে তাদের যে দীর্ঘদিন পরে যে তাদের যে প্রত্যাশা পূরণ হচ্ছে, আমি যদি জানতে চাই যে দীর্ঘদিন পরে যে আপনারা ভোট দিচ্ছেন, এই ভোটে আসলে আপনাদের প্রত্যাশাটা কি এবং আপনারা কি দাবি করছেন? আসলে দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, ভোটাধিকার করতে পারেনি। আগামী ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমি আশা করি যে মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিবে এবং মানুষ যারা এই ভোটাধিকার আন্দোলনে যারা শরিক হয়েছিল বিগত বছরগুলোতে, যারা আন্দোলন সংগ্রাম করেছিল, যে ভোটাধিকার যারা কেড়ে এনেছে, ভোটাধিকার প্রয়োগ করার যে শক্তি এনেছে, তার জন্য তাদেরকেই মানুষ ভোট দিবে। এবং এই ভোলা ১ আসনে এবং ভোলা জেলায় যাদেরকে ভোট দিবে, তারা হচ্ছে যে ভোলা বরিশাল সেতু সর্বাধিক অগ্রাধিকার পাবে। যে এই লোককে ভোট দিলে ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন করবে এবং ভোলার ৫টি মৌলিক দাবি, যে ভোলাতে একটি মেডিকেল কলেজ এবং ভোলাতে একটি বিশ্ববিদ্যালয় কলেজ এবং মানে একটি টেকসই বেড়িবাঁধ এবং গ্যাস ভিত্তিক কলকারখানা যাতে নির্মাণ করতে পারবে, তাকে মানুষ ভোট দিবে। জানতে চাই যে আপনি কিভাবে চিন্তা করছেন আগামী ভোট? ধন্যবাদ ২১ টিভিকে। আমরা আগামী ১২ই ফেব্রুয়ারিতে নির্বাচন উপলক্ষে আমাদের ভিতরে যে একটা আমেজ কাজ করতেছে, এটা বলতে গেলে আমরা আপনাকে দুঃখ নিয়ে বলতে হয় যে দীর্ঘ ১২ বছর আমি ভোটার হয়েছি, ১২ বছর কিন্তু ভোট কেন্দ্রে যেতে পারিনি, ভোট দিতে পারিনি। এটা আমাদের জন্য একটা দুঃখ এবং হতাশাজনক ছিল। এখন আগামী সামনের যে নির্বাচন আসতেছে ফেব্রুয়ারি, ১২ই ফেব্রুয়ারি নির্বাচন, আমরা এটা তো এই আপনি জানেন যে ভোলাতে আসলে সর্বোচ্চ এখন নির্বাচনী আমেজ বলছে। আমি যদি আপনাকে একটু বলি যে ভোলা ৪টি আসন নিয়ে আসলে ভোলা গঠিত। এই ৪টি আসনের ভিতরে প্রায় ১৬,৩০,০০০ ভোটার কিন্তু রয়েছে, যারা আগামী ১২ই ফেব্রুয়ারি ভোট প্রয়োগ করে তাদের মনোনীত যেই প্রার্থীকে তারা সংসদে পাঠাবেন। যেই প্রার্থী ভোলার উন্নয়নের কাজ করবেন, যেই প্রার্থী ভোলার গ্যাস ভিত্তিক শিল্প কারখানা করবেন, যে প্রার্থী ভোলা বরিশাল সেতু নিয়ে প্রতিশ্রুতি দিবেন, তাদেরকে তারা ভোট দেবেন। শিপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মেজবাউদ্দিন শিপু।